হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে দীঘা ব্লগ শেয়ার করার জন্য। শেয়ার করা হয়নি তো, যাওয়ার দিন থেকে শুরু করে যেই দুদিন আমরা ছিলাম, একটু একটু করে ভিডিও ক্লিপ যেটুকু সম্ভব হয়েছে করেছি। সেগুলো আমি এই একটা ব্লগেই আমি অ্যাড করছি। তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো সবাই মিলে তো ট্রেনে উঠে পড়েছি। আর এই যে এখন যেটা দেখছো, এটা হচ্ছে ভোর 4টে বাজে। তখন ট্রেনে তো সেরকম ঘুম হয় না, তো যে জানলার ধারে বসে আছি, বেশ ভালো লাগছিলো, হাওয়া আসছিলো। তারপরে আমরা হাওড়া স্টেশনে নেমে এখন একটু ফ্রেশ ট্রেশ হওয়ার পর, কিছু চা বিস্কিট খাওয়া দাওয়া করার পর আমরা আবার ট্রেনে উঠে পড়েছি, যেটা আমাদেরকে সোজা নামাবে দীঘা স্টেশনে। তো সবাই মিলে কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর ওই যে ওই দুই দিদি ভাই দেখছো, তারাও গিয়েছিলো, ওর পাপার সব কলিগের ওয়াইফ ওগুলো। তো তারপরে যেহেতু রাতের ট্রেনে আমরা এসেছি, গুনগুন কিন্তু ঘুমিয়ে পড়েছিল, কিছু এনজয় করতে পারেনি বাইরের পরিবেশটা। ভিতরে বেশ মজা করেছে, তো বাইরের দিকটা কিছু বুঝতে পারিনি। তো তারপরে কিন্তু এই যে সকালবেলা, মানে হাওড়া স্টেশন থেকে দীঘা স্টেশন, পুরো রাস্তাটা ও এরকম জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশ ও দেখতে দেখতে এসেছে। আর খুব মজা পেয়েছি, খুব খুশি হয়েছে। দেখতেই পাচ্ছ, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দেখছে আর খুব আনন্দ করছে। তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে, হুট করেই প্ল্যান করা হয়েছিল দীঘায় যাব। ওর পাপা ছুটি পেয়ে গেছিলো দুদিনের জন্য। আর খুব টেনশনে ছিলাম যে ও কী করবে না করবে, এই প্রথম ওকে নিয়ে আমার এতটা পথ জার্নি। তো সত্যি বলতে কোনো বিরক্ত করেনি, খুব সুন্দরভাবে ও আমাদের সাথে ঘুরেছে, মজা করেছে। আর এখন আমরা সমুদ্রের ধারে সবাই বসে আছি। ও গুনগুন একটু জেদ করছিল, ওর পাপা ওকে বাবলস ফুলিয়ে দিচ্ছিল। আর তারপর সমুদ্রের ধার থেকে আমরা চলে আসলাম সাইডে, দোকানে কিছু কেনাকাটা করছিলাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মাছের দোকানের সামনে, মাছ ভাজা খাবো। তো ওর পাপা গেছে মাছ আনতে। আর দেখো কত লোক এসেছে। আর এই দিকে না প্রচণ্ড গরম, আমাদের ওইদিকে যেমন গরম হয় তার থেকেও বেশি গরম এই সাইডে, মানে কলকাতার এই সাইডে। মানে এত গরম, গরমটা সহ্য করার মতন না। তো তারপরে এই যে দেখো মাছ ভাজা এনেছে, আর এটা হচ্ছে চিংড়ি ফ্রাই। সত্যি কথা বলতে আমার এটা এত টেস্টি লেগেছে খেতে, ভীষণ টেস্টি লেগেছে। সবাই তো খেয়ে নিলাম, তারপরে ওর পাপাকে আবার বললাম যে আরও এক প্লেট নিয়ে আসো, আমার খুব ভালো লেগেছে। তো এই যে খাওয়া দাওয়া করছি সবাই মিলে। আর তারপরে কিন্তু ও আবার এনেছিল পমফ্রেট ফ্রাই, যেটা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। দেখো গুনগুনও কিন্তু খাচ্ছে মাছ ভাজা। তো এটা আমি একটু মুখে দিয়ে দেখলাম, আমার না অতটা টেস্টি লাগলো না, আমি খাইনি। আমার ওই চিংড়ি ফ্রাইটাই সবথেকে বেশি ভালো লেগেছে। তো মাছ টাছ খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো চিকেন ফ্রাই করছে, প্রচুর লোক আসছে, যার যেটা পছন্দ খাচ্ছে। আর এদিকে দেখো কত রকমের মাছের ভ্যারাইটি। তারপরে আমরা এখন এইদিকে গুনগুন জেদ ধরেছে, ও জুতোও পরবে না, দেখো খালি পায়ে আছে। আসলে এই জায়গাটা একটু ফাঁকা তো, আর বালি আছে, ও হচ্ছে বালির মধ্যে হাঁটতে বেশ আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, তাই ও জুতো পরবে না, ও এখন বালির মধ্যে দৌড়াদৌড়ি করবে। দেখো কেমন আমার হাত ধরে টানাটানি করছে, আমি ওকে টেনে ধরেছি জন্য। তারপরে ছেড়ে দিলাম যে যাক, ও একটু মজা করুক, ও ওর মতো করে। তারপরে যে ছেড়ে দিয়েছি, এদিকে দেখো খেলছে। দেখ দিদিটা কি করছে, দেখ দিদিটা কি করছে। চলে আসলাম দীঘার দ্বিতীয় দিনে। প্রথম দিনে কিন্তু আমরা স্নান করিনি, যেহেতু বেলা হয়ে গেছিলো, বাচ্চাগুলোও ছিল, ওরাও ঘুমিয়ে পড়েছিল টায়ার্ড ট্রেন জার্নি করে এসে। তো প্রথম দিন হয়নি, তো দ্বিতীয় দিনে স্নান করতে চলে এসেছি। আর এদিকে দেখো গুনগুন করে পাপা কত দূরে নিয়ে গেছে। আমি তো ভয়ে চিৎকার করছি যে এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে এসো, অত দূরে নিয়ে যেও না। আর গুনগুন তো ভীষণ খুশি জল দেখতে পেয়ে, ও তো এমনিতেই জল খুব পছন্দ করে। জয় 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 জয়। তো এই যে গুনগুন ওর পাপার সাথে কিন্তু বেশ এনজয় করেছে। আর এই যে ঢেউ আসছে, ওর পাপা উঠিয়ে নিচ্ছে, ওর যেহেতু পাটা ভিজছে না, ওই জন্য ও বলছে পাপার নাম নাম, মানে জলের মধ্যেও ওর পাটা যাতে ভিজে, তার জন্য বলছে নাম নাম। তো তারপরে আমি বললাম একটু নামিয়ে দাও, ওর পাপা ওকে নামিয়ে দিল। তো গুনগুনও কিন্তু বেশ মজা করেছে, বেশ মজা করেছে সমুদ্রে এসে। আমরা যেমন মজা করেছি, ও কিন্তু খুব মজা করেছে।
গুনগুনকে স্নান করিয়ে দিয়ে ওকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি উপরে, ওকে চেঞ্জ করে দিলাম। ওর পাপাদের স্নান হলে তখন ওর পাপা ওকে ধরবে, তারপরে আমি স্নান করব। তো এখন হচ্ছে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য। আর প্রচণ্ড গরম, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো ঘেমে গেছি। আর এই যে গুনগুনকে দেখো, ও মানে যে কোনো জায়গায়, ও এরকম একটু ঢালু জায়গা দেখলে, মানে উপর থেকে নিচে নামার মতো এরকম ঢালু জায়গা দেখলেই ও এই খেলাটা খেলতে শুরু করে, বারবার উঠবে আর নামবে। এখানেও দেখতে পেয়েছে রাস্তাটা একটু ঢালু আছে, ব্যাস দেখো হাত আর ধরতে দিবে না, আর কোথাও যাবে না, এখানেই বারবার টেনে আনছে, এরকম উঠবে আর নিচে নামবে। তো দেখো আমার মুখ চোখ পুরো ঘেমে অবস্থা শেষ। তারপরে আমরা ঘোরাঘুরি করার পরে কিন্তু আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। আর সত্যি এই মানে সারা দিনের থেকে এই সন্ধেবেলা মানে বিকেলের দিক থেকে মানে এত সুন্দর লাগে এই সমুদ্রের ধারে বসে থাকতে, কি যে বলবো। মানে কারো মনের মধ্যে যদি দুঃখ কষ্ট কিছু থাকে সব দূর হয়ে যাবে। তারপরে এই যে কিছু ছবি তুলেছিলাম সেগুলো দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে গুনগুন আর তার সেই দিদি, এই দুজনে দু পুচকি মেলে গাড়িতে উঠেছিল। গাড়িতে উঠে কিন্তু তারা সব থেকে বেশি মজা করেছে, মানে গাড়িতে উঠিয়ে পুরো জায়গাটাও ঘুরিয়েছিল। আর এত খুশি হয়েছে, দুজনের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল গাড়ি থেকে তারা আর কিছুতেই উঠবে না, নামবে না। খুব খুশি হয়েছিল তারা গাড়িতে উঠে। চালাও চালাও বাবাই, চালাও চালাও। আসো 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 আসো। তো এই লেজার লাইটটা পেয়ে কিন্তু গুনগুন ভীষণ খুশি। তাকে দেখে তোমরা বুঝতেই পারছো এরকম একটা বাড়িতেও আছে, নষ্ট হয়ে গেছে। তার জন্য ও একসময় গরমে বিরক্ত হয়ে কান্নাকাটি করছিল, তার জন্য ওর পাপা এই লেজার লাইটটা কিনে দিল। আর কতটা খুশি তোমরা তো দেখলেই। তারপরে কিন্তু আমরা ঘোরাঘুরি করার পর সবাই হোটেলে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে যাব। তো ওইদিকে দেখো এখন মেনু কার্ড দেখছে যে কি খাওয়া যায়, তো ওইদিকে সিলেক্ট করে খাওয়ার অর্ডার করে দিয়েছে। পড়ে যাবে, জল পড়ে যাবে। ফুল কি দেখছো? ফুল যা গরম পড়েছে একদম নর্মাল খাবার নিয়েছিলাম, ডাল ভাত সালাড পাঁপড় ভাজা আর ডিমের তরকারি। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুমে চলে গিয়েছিলাম। তো এই যে দুদিনের ব্লগ একটু একটু করে যেটুকু করতে পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।